ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে হচ্ছে নবমী, তো শুভ নবমী সবাইকে। আশা করছি তোমাদের নবমীটা খুব ভালো কেটেছে। কারণ এই কথাটাই বলছি, কারণ তোমরা ব্লগটা অনেকদিন পরে দেখবে, মানে পুজোর পরে দেখবে। যাই হোক, সকালবেলা থেকে আমি ব্লগ করতে পারিনি। সেই সকালে উঠে আগে সব রেডি করা হয়েছে। তারপরে কালকে থেকে আমি জানি না কি হয়েছে, আমার খুব অ্যালার্জি হচ্ছে মুখে। তো এই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ইচিং হচ্ছে মুখে, আমি বুঝতে পারছি না কেন। যাই হোক, কালকে অ্যাকচুয়ালি রাত্রে না একদম মানে কখন ঘুমিয়ে পড়েছি কিচ্ছু বুঝতে পারিনি, না চার্জ ছিল না কিছু। আর ব্লগটাকেও কালকে এন্ড করতে পারিনি। তো কালকের ব্লগ তো এন্ড হলো না, কিন্তু সবাইকে আজকে ব্লগটাকে আবার শুরু করছি নবমীর থেকে। নবমীতে যতটা সবকিছু শেয়ার করার চেষ্টা করবো। এখন নবমীর পুজোতে ঠাকুরমশাই বসে গেছে অলরেডি। এবার আজকে তো যজ্ঞ হবে, সেটার প্রিপারেশন নিয়ে তারপরে দেখা যাক। আজকে একটুখানি স্পেশাল, মানে প্রত্যেক বছর যেরকম আমাদের হয় বাড়িতে হালকা করে একটু ছোট্ট করে ফাংশন মতন, সবাই মিলে আনন্দ করা, সেরকম বিকেলে আছে সবকিছু তোমাদের সাথে। পুজো হচ্ছে কিন্তু ঘুমে, তুমি পুজো হচ্ছে ঘুমে, শুধু তুমি না, বাড়ির পুরো সবাই। হ্যাঁ, তো চোখ দেখে বোঝা যাচ্ছে ঘুম। সবার কিন্তু ঘুম পাচ্ছে এখানে, দামনি সবাই ঘুমে, এতটাই টায়ার্ড সবাই। কি ভিডিও করছে? তোমার চোখ দেখাচ্ছে। আরে আমার চোখে অ্যালার্জি, দেখাস না, যা অবস্থা যে চোখটা। সবাই ঘুমাচ্ছে কিন্তু, চোখ খুলে ঘুমাচ্ছে সবাই। এই যে রেমো চোখ খুলে ঘুমাচ্ছে, কিছু না করেই ঘুমাচ্ছে। আমরা ওয়েট করছি কখন অঞ্জলিটা হবে। চোখ মুখের সামনে থেকে সরা। আমরা ওয়েট করছি কখন অঞ্জলি হবে তাড়াতাড়ি। বাট ঠাকুরমশাই পুজো হচ্ছে অনেক দেরিতে, অনেক টাইম লাগছে। ওয়েট করছি সবাই। মনি তো আরো ওয়েট করছে। মনি বলছে একদিনও টিফিন খাইনি। ঠাকুরমশাইকে বলেছে আগে একটু অঞ্জলিটা দিয়ে দিন তো। বাই। বারবি বলছে যে পার্থ শুধু আমার কথা শোনে। হ্যাঁ, খালি বউয়ের কথাই শোনে। আর দামনি সেটা কি বলছে? বলছে যে এটা করতে হবে। ও সারা পৃথিবীর লোক তাই শোনে, এটা অন্যায় কোথায়? যাদের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, যাদের বিয়ে হয়েছে বিয়ে করে দেখ, তারপরে বোঝা যাবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তারপরে তোরও একই অবস্থা, তখন বলবো যে শুধু বারবির কথা শোনে। সবচেয়ে বড় গুন্ডা পুন্ডা সব বউয়ের কাছে ঠান্ডা। বউয়ের কাছে ঠান্ডা। আরে দাউনি, ওই তোমার কিসের ডিউটি পড়েছে এটা এই যে সামনে? না, আমার রেলগেটের হঠাৎ করে ঘন্টা বাজাতে কি ওই ঘন্টাটা বাজবে?
আরতি শুরু হওয়ার পর শেষ হলো, তারপরে আমাদের যজ্ঞ, যেটা নবমীর ফাইনাল যজ্ঞ হলো এখানে, সেটাই শুরু করা হলো। ओम जयंती मंगला काली भद्रकाली ओम जयंती भद्री स्वाहा स्वधा नमस्ते स्वाहा मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्ति स्वाहा स्वधा नमस्ते स्वाहा ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्ति स्वाहा स्वधा नमस्ते स्वाहा। হাওয়া খাচ্ছে বসে বসে এখানে। আওয়াজটা জাস্ট একবার দেখো, মনটা খারাপ হয়ে যাচ্ছে। এরকম ওয়েদার থাকলে কি হবে কালকে আমি জানি না। পুরো বাজেভাবে বৃষ্টি আসছে। বৃষ্টিটা দেখো, ঝড় এসেছে, ঝড়। আরে বাপ রে বাপ, গেল। কি হচ্ছে? ঝড় এসছে। হাফ খেতে খেতে দাঁড়িয়ে পড়েছি, পুরো ভেজা এখানে। বিচ সাইডে? হ্যাঁ, বিচ হচ্ছে এদিকে। কোথায়? ও আমাদের ওই বিয়েটা বাজারে, ওই জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে। দেখো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে ওই বিচ, আর আমরা এখানে বসে জাস্ট অবস্থাটা দেখো, এখানে পুরো জল জমে গেছিল। আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে যে ঠাকুরমশাই চলে এসেছিল, আরতি স্টার্ট হবে তার জন্য একটু রেডি করে দিলাম। আর এখন জাস্ট ফাইনালি নিচে যাব। সবাই এসেছে, পার্থর কালিগরা, মানে দাদারা এসছে, ওনার ওয়াইফ, তারপরে দাদা বৌদি সবাই এসেছে, অনেকজন এসেছে। তো আর সবাই ছোট্ট পুচকেকে নিয়ে এসেছে, বেশ ভালো লাগছে। এখন আরতিটা শুরু হবে জাস্ট। তো চলো আমরা নিচে যাই, ঠাক বাজা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকে লাস্ট নবমীর যে আরতিটাকে এনজয় করছি। গুড়িয়া কই বলো?
এই জাস্ট এখন আরতি হলো, সবাই মিলে এখন রেডি করলাম। আমরা সবাই একটু গান বাজনা করব, সবাই মিলে আনন্দ করব, ছোট্ট করে কিছুই না এমন, বাট সবাই মিলে একটু আনন্দ করা হয় নবমীর দিনটা। তো এখন সেগুলোই শুরু করব। তো এখন সবাই ভেতরে সব রেডি করে নিয়েছি। চিনি একটু গান করছিল, আমরা পার্থ আর দামনির জন্য ওয়েট করছি কখন ওরা আসবে, তারপর আমরা শুরু করবো এটা। আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আমাদের বাড়ির মেম্বাররা সবাই গান করবে, কেউ নাচ করবে, কেউ আবৃত্তি করবে, যার যা ইচ্ছে সেটাই করবে। তো এখন আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। প্রথম প্রোগ্রামে নৃত্য পরিবেশন করবে তালিয়া। তালিয়া এতক্ষণ ধরে বসেছিলে তুমি, এটা করলে তো ভালো লাগলো। আরেকটা 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 হোক, আরেকটা হোক। হ্যালো হ্যালো আরে অন না করলে কি আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। এবার এসছে স্টার পারফরম্যান্স, এসে গেছে স্টেজে।
ফাইনালি 12:30টার সময় খেতে আসলাম। ফাংশন হলো, সব কিছু হলো, ভালো আনন্দ করলাম। তারপরে ফ্যামিলি ফটো তুললাম, যেটা বেস্ট ফটো আমাদের এখন অব্দি মনে হয়। হ্যাঁ, তারপরে এখন খেতে বসলাম। আজকে হচ্ছে ভেজ বিরিয়ানি আর তার সাথে রায়তা। এটা কি ভোগ রান্না করেছিল কমপ্লেক্সে, তার জন্য ভোগের পোলাও মায়ের এনেছে, আমি সেটা ফাইনালি খাচ্ছি। সো ফাইনালি এখন শুতে যাব। এখন বাজে রাত 2টো। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে উঠে কালকে সকালবেলা ভোরবেলা উঠতে হয় প্রায় 5:15-র দিকে, কারণ ঠাকুরমশাই চলে আসবে বলেছে 6টায়। তো স্নান করে ফ্রেশ হয়ে রেডি হতে একটু টাইম লাগবে। সব কিছু রেডি করে রাখলাম, ভোরবেলা উঠে যা যা পড়ার সেই সব করতে করতে রাত 2টো বেজে গেছে। এখন ঘুমাতে হবে, গিয়ে একটু রেস্ট নিয়ে আবার সকালবেলা কালকে পুজো তো শেষই হয়ে গেল। 4টে দিন কিভাবে কেটে যায় কিছু বোঝাই যায় না সত্যি। যাই হোক, দশমী চলে আসলো, কালকের দিনটা ভালো করে আই হোপ কাটবে। সো বৃষ্টি যা পড়ছে এখনই, আগে তো দুপুরবেলা দেখলে যা বৃষ্টি হলো, আর এখনও ওয়েদার খারাপই ছিল, বৃষ্টি হচ্ছিল, এখন হয়তো একটু থেমেছে। কালকে ওয়েদার কি থাকবে জানি না। আজকে দিনটা বেশ ভালো কাটলো, সবাই মিলে আনন্দ করলাম একসাথে, আর খুব ভালো কাটলো। একটা ফ্যামিলি টাইম ভালো করে কাটাতে পারলাম। আর যাই হোক, আজকে নবমীটা আই হোপ তোমাদেরও ভালো কেটেছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে তোমাদের সাথে পুজোর দশমীর ব্লগ নিয়ে আবার আসছি। টিল দেন বাই, টেক কেয়ার।